ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন বাড়িতে। আজকে হাজব্যান্ডের বন্ধুর মানে বিয়ের রিসেপশন আর কি, তো সেখানেই যাচ্ছি। তো এই যে রেডি হয়েছি আর বাবুকে দিদার বাড়িতে থুয়ে এসেছি। তো চলো এবার বিয়ে বাড়িতে যাই। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর ওই যে পেছনে আমার বরমাশাও রেডি। তো চলো। আমরা আসলাম ওইটা দিয়ে মনে হয় ওইটাতে। তো দেখতে দেখতে চলে এসেছি এই যে বিয়ে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ লাইটিংগুলো বেশ সুন্দর সাজিয়েছে, ভালো লাগলো। তো চলো ভেতরের দিকে যাই এবার। তো ভেতরের দিকে যেতেই সামনে ওদের ফটো দিয়ে আর কি সাজিয়েছে। তো এটা উঠেছে, সবাই এখন করছে, বেশ ভালো লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছ প্রচুর লাইটিং দিয়ে সাজিয়েছে, প্যান্ডেল বেশ সুন্দর হয়েছে। তো চলো বাড়ির মধ্যে যাই এবার। মানে আর কি ফার্স্ট টাইম আসলাম হাজব্যান্ডের সঙ্গে এই বন্ধুটার বাড়ি। আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইমই এসেছে। তো চলো ভেতরের দিকে যাই। যারা যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো না কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার ভিডিওগুলো দেখে দিও সবাই, আর একটু সাপোর্ট করো। তো বাড়ির মধ্যে চলে এসেছি আর বসে আছি এখন একটু। তো চলো। যে চারজন মিলে একটা ছবি তুলে নিলাম। তো কেমন লাগছে সবাইকে কমেন্ট করো। তো তারপরে এই যে চলে এসেছি স্টার্টারে। তো স্টার্টারে ছিল ভেজ পাকোড়া। তো তারপরে একটু কফি খেয়ে তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে। তো এই যে ফুচকা খাচ্ছি এখন। আর ফুচকাগুলোর অনেক সাইজ বড় বড় ছিল, আমি বারবার বলছিলাম ছোট ছোট দাও। তো তারপরে আবার চলে আসলাম কিছুক্ষণ পর। তো খাওয়া দাওয়া করে নেব, কারণ বাবুকে থুয়ে গেছি আর একটু দূরেই জায়গাটা, তো সেই কারণে। তো তারপরে এবার আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো,
সঙ্গে থাকো। এই যে টেবিলে বসে পড়েছি, আর প্রথমে লেবু আর স্যালাড দিয়ে দিল, তো তারপরে দিয়েছিল পনির পাকোড়া, তার সঙ্গে ছিল কাসুন্দি। বেশ জমে গেছিলো খাওয়াটা। তো তার কিছুক্ষণ পরেই চলে আসলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, সেটাও সুন্দর হয়েছে। আজকে যত রান্না হয়েছে মানে মেনুতে সবগুলোই খুব টেস্টি হয়েছিল। আর আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো কাসুন্দি দিয়ে পাকোড়াটা একটু খেয়ে নিলাম, বেশ টেস্টি লাগছিল। তো খেতে খেতেই চলে আসলো এবার কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম। দুর্দান্ত হয়েছিল আলুর দমটা, তো বেশ জমেই গেল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে খেতে। তো তারপরে এটা খাওয়া শেষ না হতে হতে চলে আসলো এবার হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে হচ্ছে চিকেন কষা। তো ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে তারপরে খেয়ে নিলাম। তো আজকে যতগুলো মেনু হয়েছিল সত্যি বলছি এত সুন্দর রান্না হয়েছে কি বলবো, মানে প্রত্যেকটা মেনুই সুন্দর। তো তারপরে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে খেয়ে নিলাম, আর খেতে খেতে তারপরে চলে আসলো হচ্ছে লাল শাক দিয়েছিল, আমি সেটা নিইনি। তো তারপরে সাদা ভাত নিয়েছিলাম আমি, ভেজ ডাল ছিল তো সেটাও নিইনি, চিপস ছিল সেটাও নিইনি। তো ওগুলো খাওয়া দাওয়া করতে তো তারপরে চলে আসলো হচ্ছে মাটন, আর মাটন দিয়ে ভাত জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছে, আর খুব সুন্দর মানে কি বলবো, এক কথায় বলবো অনবদ্য। বিয়েবাড়িতে মানে সব রকম আইটেম যে এত সুন্দর হয়েছে বলার কিছু নেই। তো তারপরে চলে আসলো হচ্ছে চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় খেতে খেতেই চলে এসেছিলো গুড়ের মিষ্টি, তো সেই গুড়ের মিষ্টিটা আমি নিইনি। তো তারপরে ক্ষীর চমচম দিয়েছিল, তো ক্ষীর চমচম আর লাস্টে আইসক্রিম খেলাম। তো তারপর বাইরে একটু দাঁড়ালাম, তো তারপরে ওদের বাড়িতে দেখা করে আমরা এবার রওনা দিয়ে দেবো। আর এমন সুন্দর সুন্দর মিউজিক বাজছিল, মনে হচ্ছিল যেন একটু নাচ করি। তো যাই হোক কেউ নাচ করছিল না, তো তাই জন্য আর হলো না। তো তারপর চলে আসলাম বাবুকেও নিয়ে চলে আসলাম একেবারে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, শুভরাত্রি সবাইকে।